স্যার আপনাকে নামতে হবে। ইস, অসহ্যকর। আরে ধাক্কা না লাগবো, ধাক্কা। এই রফিক, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? চারদিকে শুধু ধুলাবালি আর কাদা ছড়িয়ে আছে। একটু পরপর গাড়ি থেকে নামতে হয়, তার মধ্যে ভালো একটা গাড়ি নেই, নিয়েছো একটা ঠেলা গাড়ি। এগুলা গাড়িতে কি মানুষ চলাচল করতে পারে? কুল ডাউন বেবি, আর একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাবো। আর একটু তাড়াতাড়ি ওঠেন। আচ্ছা চলো। যাও। বউ, ও বউ, কই গেলা? তাড়াতাড়ি আইসো। কি হলো, ডাকতেছেন কেন? আরে বউ, এতদিন পরে আমার ছোট ভাইটা শহরের থেকে আইতে আইছে, হাতে বড় লোক বউডারও নিয়ে আইতে আইছে। ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করন লাগবো না? আপনি হোদায় চিন্তা করতেছেন, আমি আগেই ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কইরাই রাখছি। তুমি খুব ভালো কাম করছো, এই জন্য তো কই তুমি আমার লক্ষ্মী বউ। তোমার মতো লক্ষ্মী বউ পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ভাইয়া, আমরা এসে পড়েছি। ওই দেখো কইতে কইতে বাইরে চলে আইছে, তাড়াতাড়ি আহো। ভাই, আইতে তোর কষ্ট হয় নাই তো? না ভাই, আমার কোনো কষ্ট হয় নাই। কেমন তো বোন? ও শিট, জামাটা নোংরা করে দিল। ছোট বোন, তুমি এটা কি কও? এটা তোমার ভাবি। ভাই রফিক, তোর ভাবির সাথে একটু পরিচয় করায় দে তোর বউডারে। বেবি, এটা আমার বড় ভাই আর এটা আমার ভাবি। তুমি ভাবির সাথে ঘরে যাও। আসো বোন, ঘরে চলো। এই ছাড়ুন আমাকে, আপনি আমাকে টাচ করবেন না। ভাই রফিক, তুই এটা কারা নিয়ে আইসোস? ময় মুরব্বী করে সম্মান করা হেগে নাই? ভাইয়া, ওর কথা কিছু মনে করো না, শহরের মেয়ে তো একটু এরকমই, কিছুদিন পর একলাই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, চল ঘরে চল। চলো তুমিও চলো। কই গেলা গো বউ? তাড়াতাড়ি ভাত লই আহো, অগরে খিদা লাগছে তো। কই ওকে ডাক দেন, খাওয়ান লাগবো না? ভাই রফিক, বউরে নিয়ে আয়, ভাত খাই আলো। অনেক বেলা হয়েছে ভাই, তো খিদা লাগছে না। বয় ভাই বয়। বোন তুমিও বসো, খাই আলো। ভাত খাবো? এগুলো তরকারি দেখে ভাত খাওয়া যায়? এই রফিক, তুমি জানো না আমি বড়লোক বাবার মেয়ে? মাছ মাংস ছাড়া আমি ভাত খাইতে পারি? আর এটা কি মাছ? বোন, তুমি তো জানো আমরা গরিব মানুষ, এর থেকে ভালো কিছু জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব না। ছাড়ুন আমাকে। আপনার এত বড় সাহস, আপনারা নোংরা হাতে আমাকে টাচ করেছেন? ছোট বোন, তুমি এটা কি করলা? বড় বোন হইলো মায়ের সমতুল্য, আর তুমি হেয়ার গায়ে হাত তুললা। কামটা কি তুমি ঠিক করলা ক? ভাই রফিক, তুই তোর বউরও কিছু কস না? তোর বউ তোর সামনে তোর বাবির গায়ে হাত তুলছে, তুই কিছুই কবি না? তুই চাই চাই দেখবি? সুলতানা, তুমি এটা কি করলা? বড় বাবের গায়ে ভাত তোলে? এই তুমি চুপ করো, তুমি একটা কথা বলবে না। বোন রে, তুমি হইলে এবারে ছোট বউ, বড় বউ হাতে এভাবে খারাপ ব্যবহার না করলেও তো তুমি পারো। চলুন এখান থেকে। আপনার সাহস তো কম নয়, একটা পুরুষ মানুষে আমার গায়ে হাত দিছেন। উঠেন, আপনি কি ব্যথা পাচ্ছেন? ভাই রফিক, মা বাপ যখন মরে গেছে তখন তুই এইটুকু আছি, অনেক কষ্ট করে তোরা আমি লালন পালন করছি। আরে যে তোর ভাবি দেখতেছস,
তোরে ঠিক মায়ের আদর দিয়ে মানুষ করছে, কোনো সময় তোরে মাটিতে রাখে নাই, পিঁপড়ায় খাইব দেখে, কোনো সময় মাথায় নেয় নাই, ও কোনে খাইব দেখে এত যত্ন করে তোরে মানুষ করছে। আজ পর্যন্ত আমরা দুইজনে একটা সন্তানও নেই, তোর কষ্ট হইব দেখে। তোর ভাবি কি কইছিল জানস? তোর ভাবি আমারে কইছিল, ওগো আমরা যদি সন্তান নেই তাহলে এই মা মরা ভাইটার কি হবো, এই মা মরা ভাইটারে কেরা দেখবো। তার চাইতে চলো আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেই, আমরা এই মা মরা ভাইটারে নিজেকে সন্তান মনে করে লালন পালন করবো। আর সেদিন থেকে আমরা দুজনের সিদ্ধান্ত নিয়ে নিজের সন্তানের মতো করে তোরা লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি। তুই আজকে শহরে বড় চাকরি করস, বড় লোকের মাইয়ারা বিয়া করছ। আজকে তোর চোখের সামনে তোর বউ তোর ভাবিরে থাপ্পড় মারলো, আমারে ধাক্কা মাইরা ফালিয়া দিল, অথচ তুই এখনো পাথরের মূর্তির মতো খাড়ে রয়েছ। তুই কি আমার ভাই? আমি তো ভাববার পারতাছি না যে তুই আমার ভাই। ভাইয়া, আমি ভুল করে ফেলেছি বড় লোকের মেয়েকে বিয়ে করে। আমি জানতাম না যে ওর স্বভাব চরিত্র এরকম হবে, বড়দেরকে সম্মান করবে না। জানলে আমি ওকে নিয়ে কখনোই গ্রামে আসতাম না। ভাইয়া, ভাবি, তোমরা আমাকে মাফ করে দাও। আরে তোমাকে বলছি যে ভাইয়া আর ভাবি আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে, আজ তুমি তাদেরকে কষ্ট দিয়েছো, তাদের গায়ে হাত তুলেছো কেন? আমি জানতাম না তুমি আস্ত একটা ছোট লোক এবং তোমার পরিবারটা একটা ছোট লোক। রফিক, এটা তুই করলি? দিয়া তো মোর গায়ে কেউ হাত তুলে এই শিক্ষা দিছি তোরে আমি। বোন, তুমি রাগ করো না, আসলে আমার ছোট ভাইটা আমাকে খুব বেশি ভালোবাসে, এই জন্য আমাকে অপমান সহ্য করতে পারে না। তুমি ওর কথায় কিছু মনে করো না, ও তোমার গায়ে হাত তুলছে, এই জন্য ওর পক্ষই আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি ওরা মাফ করে দাও, আল্লাহ রাস্তে মাফ করে দাও। আসলে ভাইয়া, আমার নিজেরই ভুল হয়ে গেছে। বড়লোক বাবার ঘরে মানুষ হয়েছি তো, তাই সাধারণ মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয় সেটা আমার জানা নেই। আসলে ভাইয়া, ছোটবেলায় আমার মা মারা গেছে, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় কেউ আমাকে শিক্ষা দেয় নাই। এই কারণে আপনাদের সাথে একটু বেয়াদবি করেছি। ভাইয়া, ভাবি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি বুঝতে পারি নাই। না রে বোন, আমরা কিছু মনে করি না, তোমার বয়স তো অনেক কম, এখনো ছোট মানুষ, এত ভালো মন্দ তোমার শিখায় বুকেরা। আর তুমি কইলা তোমার মা ছোটবেলা মরে গেছে, তুমি আসলে কারো কাছ থেকে সঠিক শিক্ষাটা পাও নাই। আমরা কিছু মনে করি নাই, আমরা তোমার মাফ করে দিচ্ছি। ভাই রফিক, তুই আমার কথা দে, এই মাইয়াটার কোনোদিন কষ্ট দিবি না।